আরে আরে পরিদের বাড়িতে জলের একটা খুব সুন্দর ঢপ এসেছে। কি সুন্দর দেখবো না, চল চল জল খাই। ও মা কি সুন্দর হয়েছে, এবার তো আমি জল খাবো। এই বলে পরি তো মহাসুখে জল খেতে লাগলো। এই হলো ছোট্ট পরিবারই। সকালবেলা ইন্দু তো এপাশ ওপাশ ঘুরে ঘুমাতে যাবে, এমন সময় হঠাৎ ইন্দুর মনে পড়লো, আরে আরে সকাল তো হয়ে গেছে, আমাকে তো উঠতে হবে, সেই একঘেয়েমি রোজকার কাজ, উঠে তো আবার জলগুলো ভরতে হবে, ভাল লাগে না ছাই, বিরক্তকর, কি মধ্যে যে বিয়েটা করেছিলাম। এদিকে ইন্দু তো এইসব একা একাই বগর বগর করতে লাগলো, আর সেই শুনে হঠাৎই সুবলেরও গেল ঘুম ভেঙে। আরে বাবা, এই সকাল সকাল খ্যাচ 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 শুনতে শুনতে না বিরক্ত লেগে গেল। হ্যাঁ, ভালো লাগে না। সকালবেলা একটু ঘুম থেকে উঠবো, কোথাও একটু বইয়ের কাছ থেকে দুটো সুন্দর সুন্দর কথা শুনবো, চাটা নিয়ে এসে বলবে এই নাও গো, নাও চাটা খাও। ও বাবা, ঘুম ভাঙে খেচর খেচর শুনতে। শুয়ে শুয়ে জ্ঞান মারতে খুব ভালো লাগে। খেচর খেচর কেন করি সে আর তুমি কি করে বুঝবে? সবকিছু তো বিয়ের পর থেকে আমার উপর ছেড়ে দিয়েছো। একখানা মেয়ের দায়িত্ব, জীবনে কোনোদিন তাকিয়ে দেখো মেয়ে কখন হাঁকছে, কখন খাচ্ছে, কখন বলছে মা আমার ভালো লাগছে না, ঘ্যানোর ঘ্যানোর প্যানোর প্যানোর, সারাদিন তো আমি সহ্য করি। সকালে উঠে বেরিয়ে যাও আর সেই সন্ধ্যেবেলা ঢোকো, এর মাঝখানে কত কি লাগে সংসারে। এক গাদা লোকের রান্না বান্না, এই নেই সেই নেই, সব তো আমাকে করতে হয়। ঘুমো ঘুমো ঘুমো, জম্মের ঘুম ঘুমাও। বাবা, এর থেকে উঠে পড়া ভালো। তোমাকে বলা আর বাঘের কাছে হাত ঢোকানো দুটোই এক। অতই যখন আমাকে বাঘ মনে হয়, তাহলে আসো কেন আমার সঙ্গে মুখ লাগতে? যাও, আমি চললাম। যাই, ভাল লাগে না আমার, তো বসে থাকলে চলবে না, তুমি বসে থাকো। ও বাবা, এই সকালবেলা উঠে এদের দুটোর মধ্যে শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধ বেজে গেল, এদিক থেকে দুমদুম, ওদিক থেকে দুমদুম হয়ে গেল। পরি তোর ঘুম শেষ। এ মামা থামো থামো থামো, তোমার আর সবসময় খেচর মেচর শেষ হয় না, ভালোই লাগে না। সকালবেলা উঠে শুরু করে দাও। তুমি যাও যাও তো, দিদুনের বাড়ি কদিন গিয়ে থেকে আসো, আমি আর আমার বাবা একটু শান্তিতে থাকি। চুপ কর পুরি, চুপ কর, এসব কথা বলিস না বাবারি। থাক থাক, তোরা বাপ বিটি বলে থাক। আমি সত্যি একদিন চলে যাব, তখন দেখবি হিগে মুতে বড়া ভাজবি, লেজে গোবরে করবি। আমি বলে রাখলাম, মা থাকতে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিস না তোরা। খাইয়ে পড়িয়ে মানুষ করবো আর বাবার সঙ্গে তাল মিলাবে। হ্যাঁ, এই ছিল আমার ভাগ্যে। যাই, 24 ঘন্টা বিনে পয়সার চাকরানি, যাই। এই নিলাম ঝাঁটা হাতে, শুরু হলো যুদ্ধ। ঢাল তরোয়াল হাতে নেমে পড়লাম মাঠে। এইবার চলো ঘাঁটাঘাঁটি শুরু। নি ঝাড় দি, এই তো হলো সংসার। সংসন্ন সং সং, আমি নিজে সং হয়ে গিয়েছি। এই সারাদিন ঝাড় দাও, এই করো, ভাল লাগে না। আমার মা বাবা একটু খোঁজ নেই না, সারাদিন এদের বাড়িতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর এরা পরের মেয়ে পেয়ে আমার পেটে পা দিয়ে খাটিয়ে নিচ্ছে। হ্যাঁ, কোনোদিন জিজ্ঞেস করে যে হাগো ইন্দু, আজকে তোমার কেরাম আছে শরীরটা, তুমি আজকে কি চাও? রোজ ওঠো, নিজের মতো কাজ করো, আবার এদিক থেকে ওদিক করলে, চুন থেকে পান করলে ক্যাচর ক্যাচর ক্যাচর। আবার যদি দুঃখের কথা কিছু একটু বলতে যায়, তাহলে বলবে ওই দেখো কানের কোণে কেনর কেনর করছে। বা সকালবেলা কি গরম কি গরম, এখনই যে রোদ উঠেছে মারে মা, মনে হচ্ছে কেউ বলবে না সকালবেলা শীতকাল আস্তে আস্তে দেশ থেকে উঠে যাচ্ছে। যত রোদের তাড়াতাড়ি। দিদি ভাই, তুমি গরমের মধ্যে ঘামছো তো, এত সকালে এত কাজ করতে কে বলে তোমায় রোজ রোজ? আর সবই পোড়া কপাল, সবই আমার কপাল ডোনা। তো দাদা আমায় বুঝলো না রে, বুঝলো না। ওই মানুষটার কাছে একটু সময় চাই, সে তো দেয়ই না। উপরন্তু শুধু বলে আমি নাকি ওর কানের কাছে কিচির কিচির করি, সকালবেলা গাল মন্দ করি। আমি যে কেন করি, এই দেখ তুই বুঝিস, আমার কষ্ট হচ্ছে গরমে, আমি ঘামছি, ঝাড় দিচ্ছি, সকাল থেকে উঠে একটুখানি কোনো রকম মুখ ধুয়েই কাজে লেগে পড়তে হয়। বলতো আমারও তো একটু ইচ্ছে করে একটু ছুটি পেতে। আরে দিদি ভাই, কি বলো তো তুমি? দাও তো, তুমি দাও তো, আমাকে ঝাড়টা দাও। ছাড়ো, তোমাকে ঝাড় দিতে হবে না। না না, ছাড়ো না, এরম করতে হবে না, আমি দিয়েছি বোন, কি করব বল? তোরা তো অনেক করিস, সব সময় আমার দুঃখ বুঝিস, কিন্তু যে মানুষটা বোঝে না তার কথা কে বলবে? শোনো দিদি ভাই, আমি তোমায় একটা বুদ্ধি দিচ্ছি। তুমি আজকে কোনো কাজ করবে না, রান্না বান্না আমি সামলে নিচ্ছি, আর বাদ বাকি কিচ্ছু করবে না। দাদা ভাই তোমায় যা বলবে তুমি সেটাই না করবে, তাহলে দেখো তো কিরম মজা। আর পরীকেও তাই, যা বলবে বলবে যে তোর বাবাকে বল, দেখো টাইট দাও, বুঝলে তো? সবকিছু করে করে দিয়ে খুব তেল বাড়ি দিয়েছো। আচ্ছা শোনো, তুমি বসো, আমি জলটা ভরে আনি, তারপরে ভাত চাপাচ্ছি। যাও তো, যাই। দিদি ভাইয়ের আজকে মনটা ভালো না, আমি বরং কাজগুলো করে দিই, রোজই তো করে, একঘেয়েমি আর কার ভাল লাগে? আমার হলে কি আর ভাল লাগতো? এই বলে ডোনা তো জোরে জোরে টিউকল টিপতে লাগলো। টিউকলে তো জল পড়ছে না, সর্বনাশ, আবার খারাপ হলো নাকি? না, এখনো তো জল পড়ছে না, সর্বনাশ। সকালবেলা যদি জল না পাওয়া যায়, খাওয়ার জলের তো এই একটাই সোর্স, এবার কি করব?
হে বাবা, রাজও তো বাড়িতে ফেরেনি, আর দিদি ভাইয়ের যা মুডের অবস্থা। এখন তো আবার আমি বলে এলাম দাদা ভাইয়ের সঙ্গে কথা না বলতে। কি করব? কিরে ডোনা, কিরে এত দেরি করছিস কেন? জল ভরলি? আমি কি যাব? আরে না না দিদি ভাই, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি। কিন্তু কিছু তো করার নেই, দিদি ভাইকে তো বলতেই হবে। না যাই। ও দিদি ভাই গো, সর্বনাশ হয়ে গিয়েছে। হ্যাঁ, কি সর্বনাশ রে ডোনা? আবার নতুন কি হলো বল দেখি। আরে টিউকলের তো মনে হয় ওয়াশার গেছে, কোনো জল উঠছে না গো দিদি ভাই। সারাদিন চলবে কি করে আমাদের? বেশি ঝামেলা করে লাভ নেই বাবা, ভালোভাবে একটু চাটা বলে কয়ে যদি নিতে পারি, সেটা খেয়ে আমি অমনি বেরিয়ে যাব। ও ইন্দু গো, হা গো। কি হয়েছে কি? এত ইন্দু করার কি আছে? আরে ও ইন্দু, চাটা করেছো? তোমার চা ছাড়া তো আমার সকালটা ভালো লাগে না গো। চা? উনি চা খাবেন? শোনো, সকালবেলা টিউকল গেছে খারাপ হয়ে, ডোনা এতক্ষণ চেষ্টা করলো, এক ফোঁটা জল উঠছে না। বাড়িতে এতগুলো লোক, সবার স্নান আছে, জল খাওয়া আছে, হবেটা কি করে শুনি? শিগগিরই যাও, গিয়ে কলের বাবু মিস্ত্রিকে ডেকে নিয়ে আসো, নাহলে আজ কপালে অশেষ দুঃখ। আর ভাতও আমি চাপাতে পারবো না, এই বলে দিলুম। তাই আজ সকালবেলা কার মুখ দেখেছি উঠলাম? না ইন্দুর মুখ দেখেই উঠেছি। ও জানতাম ঠিক যাবে আজ দিনটা খারাপ, ঠিক তাই হয়েছে। যাই, বাবুকে কলে ডেকে নিয়ে আসি। তাই বাবা, ভালো লাগছে না, শরীরটা ম্যাজম্যাজ করছে। ও ভালো লাগে না যাই, আজকে খুব গরম, আকাশে কি রোদ্দুর। মাকে বলি মামা একটু তাড়াতাড়ি ছানটা করি দাও, আজকে তো ছুটি, বাড়িতেই বরং খেলা করবো। মামাম, ও মামাম, চলো না আমাকে একটু ঠান্ডা ঠান্ডায় ছান করিয়ে দাও। কেন রে, তোর বাবা কই গেল? শান্ত তোকে তোর বাবা করাবে। আরে বাবা, মামাম তো এখনো খুব রেগে আছে মনে হচ্ছে। শোনা মামা, মিত্তি মামা, শোনো না মামা, আমি তো ওটা বাবাকে কায়দা করে ভাগানোর জন্য বলেছিলাম, তুমি রাগ করলা কেন? তুমি জানো না তোমার আমি বেস্ট ফ্রেন্ড। ওরে দুষ্টু মেয়ে, এখন বাবা নেই, ফাঁকা মাঠে আমায় পটানো হচ্ছে, কিন্তু মা স্নানটা করবে কি করে? বাড়িতে জল নেই রে। জল নেই মানে? হ্যাঁ, টিউবওয়েল নষ্ট হয়ে গিয়েছে। সর্বনাশ, তাহলে কি খাবো? জল কোথায় পাবো? সে আর কি মা, তোমার বাবা গেছে, দেখো আজকে তোমার বাবাই ভরসা। এমন সময় চিন্টু তুলিও ঘর থেকে বেরিয়ে এলো। কি হলো রে পরি, এখানে সবাই এত চুপচাপ, কি হয়েছে? আরে তুলি দিদি, কি বলবো, সকালবেলা উঠে শুনছি আমাদের টিপকলটা খারাপ হয়ে গিয়েছে, তাই জন্য এখন খুব সমস্যা। কি করবো বলো তো, ঘুম থেকে উঠে মুখও ধুতে পারিনি, এখন ওই সবই পুকুরের জলই ভরসা। পুকুরের জল? ই মা, ছি 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 ছি, পুকুরের জলের ওই পাশে মনে হয় জেঠু আগের দিন হাগু করেছে। বাবা রে, ছ্যা ছ্যা, ওই জল মুখে দেয় নাকি কেউ? বেঁধে থাকা জলে কখনোই এসব করা উচিত নয়, এতে শরীর খারাপ হবে, কত ব্যাকটেরিয়া থাকে। না না বাবা, আমি আজকে দরকার হলে স্নান করব না। এদিকে সবাই যখন চিন্তাগ্রস্ত, এমন সময় সুবল তো বাড়ি ফিরে এলো। আরে দাদা ভাই, এই তো চলে এসেছো। কই গো, কই বাবু মিস্ত্রি কই গো? আসেনি? আরে না গো, আজকে সত্যি দিনটা খুব খারাপ জানো। বাবু মিস্ত্রি নেই, ও বেটা শ্বশুর বাড়ি গেছে, কালকের আগে তো পাওয়া যাবে না ওকে। বন্যাস হয়ে গেল ডোনা, আজকে মনে হচ্ছে কিচ্ছু হবে না। ওই রাস্তার কলে জল টেনে আনতে হবে রে। কি করি, আমার আর ভালো লাগছে না, এই জীবন আমি রাখবো না। এই ইন্দু, বিয়ের পর যখন প্রথম এসেছিলে তখন তো বাড়িতে শুধু পুকুরের জল ছিল, আর খাবার জল তো তুমি রাস্তা থেকে টেনে টেনে আনতে। এখন নয় কল হয়েছে, তা দু একদিন কি আনা যাবে না রাস্তা থেকে? দেখছিস ডোনা, দেখছিস মরণ দশা, শোক মন্দ নয় এই বুড়োর। তো মনে হচ্ছে তো দাদাই আজকে আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য কল খারাপ করে রেখেছি। মা রে মা, হাগো আমি তো তখন ছোকরি ছিলাম, এখন তো বুড়ি হয়েছি নাকি? তোমাদের বাড়ি খেটে খেটে মরে যাব? আরে ইন্দু, পুরনো চাল ভাতে বারে জানো না, তুমি এখন পরিপক্ত গিন্নি হয়েছো, গিন্নিদের কাজ করার ক্ষমতা অনেক বেশি থাকে গো। দূর বাবা, এরা যা করছে করুক, এসব করে কোনোদিন কোনো সলিউশন হবে না। আমি বরং মাসিমণিদের ডাকি। হ্যাঁ, হিনা মাসিমণি আর ঈশা মাসিমণি, ওদের দুজনাকে ডাকলে নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। বলে পরি তো হেনা আরিশাকে ডাকতে গেল। হেনা মাসিমণি, ও ঈশা মাসিমণি, শিগগিরই এসো, এখানে বড় গন্ডগোল। কি ব্যাপার কি, এখানে এত সবাই জটলা পাকাচ্ছ, আবার কি হলো? আরে হিনা, এই দেখো না, টিউবওয়েলটা সকাল সকাল দেখছে খারাপ হয়ে গেছে, জল উঠছে না। আবার আজ কলের মিস্ত্রিও বাড়িতে নেই। বৌদি ভাইকে বললাম একটা দিন নয় বাইরের রাস্তার কল থেকে জলটা খাবারে নিয়ে এসো, তাতে কি হয়েছে এটা কি? আমি বলেছি তো পারবো না। নিয়ে বাইরে থেকে কল টেনে জল টেনে নিয়ে আসবে? তুমি অত বড় একটা আমার স্বামী আছে, সে টেনে আনবে, আমি পারবো না। ঠিক ঠিক, আমি কিন্তু একদম সাপোর্ট করি দিদিকে। হ্যাঁ, একটা মেয়ে মানুষ হয়ে রাস্তা থেকে জল টেনে আনবে? বলি তোমাদের বাড়ির যে তোমার মা সবসময় বলে একটা ঐতিহ্য আছে, তো সেই ঐতিহ্যটা বাড়ির বউ এরম যদি করে নষ্ট হবে না বুঝি? যাও দাদা ভাই, তুমিই যাও। আচ্ছা থাম তো থাম ঈশা, তুই আবার আর একজন। আচ্ছা দাদা ভাই,
এখনকার দিনেও তুমি জল নিয়ে এরম করছো কেন বলো তো? টাকা দিলে এই বড় বড় জলের ড্রামগুলো পাওয়া যায়, ওই একটা বাড়িতে নিয়ে আসো না, একটা দিনের ব্যাপার, খাওয়ার জল নিয়ে তো অসুবিধা হবে না, আর বাকিটা ওটুকু পুকুরের জলে কাজ চালিয়ে নেবো। এই তো হেনা, এই জন্য সত্যি তোমাকে বলি তুমি বুদ্ধিমতী মেয়ে। তোমার মতো তোমার বৌদি ভাইয়ের যদি বুদ্ধি থাকতো তাহলে এই জীবনটা আমার আরো অনেক উন্নতি ঘটে যেত। আমি যদি হেনার মতো হতাম তাহলে বিকির মতো ডাক্তার বিয়ে করতাম, তোমার মতো চাষি ভুষা বিয়ে করতাম না। বাবা মুখে যেন আমরা কথা ফুলচুরি আছে, হ্যাঁ ওই জন্যই বুঝি মেয়েটা কেন এত টট্টরি হয়েছে। যাই গিয়ে একটা 20 টাকাই না নষ্ট করি, আবার জল আনি, কি আর করবো, যাই যাই। এটা কেমন হলো? শেষ বেলায় আমাকে কেন বাবা টানলো? আমি সকালবেলা বাবার হয়ে কথা বললাম আর শেষ বেলায় বাসটা আমায় দিয়ে গেল। আর দেখতে দেখতে এই সুবল তো একটা সুন্দর জলের কন্টেনার নিয়ে হাজির হলো, ওপরে আবার সুন্দর জলও আছে একটা ইয়া বড় ঢপে, কিন্তু সেটা উল্টো, নিচে আবার মুখ লাগানো, সঙ্গে গ্লাস ফ্রি। আরে এটা কি? এটা তো একটা কি সুন্দর পেঙ্গুইন মনে হচ্ছে। আরে বাবা, তুমি এত সুন্দর জল এনেছো, এই জল তো আমি একা খেয়ে শেষ করে দেবো। কি সুন্দর, তোর মাথার উপর জল আছে। ও মা, আমার মাথায় মা বলে মাঝে মাঝে গোবর আছে। হ্যাঁ রে মা, এর মধ্যে ফিল্টার করা জল আছে, একটা নিয়ে এসছি, আরো 2টো ঢপ বলে এসছি, বেলায় এসে যদি ফুরিয়ে যায় পাল্টে দিয়ে যাবে। যাক বাবা, গতি হয়েছে তোর দাদার, এতদিনে একটা কাজের কাজ করেছে। যাক ভালো, আসলে চাপে পড়লে না, ওই যে বলে না সবাই বিড়ালো গাছে ওঠে। ভালো করলেও এদের কাছে খারাপ, আর কিছু বলে লাভ নেই, যা করবো তাতেই খারাপ। না আমি আর বাড়িতে থাকবো না, আমি যাই, বরঞ্চ পাড়ায় গিয়ে ও দোকান থেকে চাটা খাই একটু গিয়ে। এ বুনু, চল চল চল, ঠান্ডা ঠান্ডা ফিল্টারের জল খাবি না? কি মজা, আজকে জল টিপে টিপে খাবো। এই বলে পুরি তো দৌড়াতে দৌড়াতে গিয়ে চাপ দিল কলের মাথায়। আর যেই না কলে দিল চাপ, অমনি তো হড়ার করে গ্লাসে জল পড়তে লাগলো, আর এদিকে জল তো নিচে নামতে লাগলো, আর জলের ভেতর বুদবুদি উঠতে লাগলো। কি সুন্দর, অ্যাকোরিয়ামের মতন কেমন জলে বুদবুদি উঠছে। এই তো 1 গ্লাস জল ভর্তি হয়ে গেছে বুনু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা নতুন জলের ঢপ নিয়ে এসেছে পরীর বাবা বাড়িতে। এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় চ্যানেল টাইনি ভিডিও স্টোরি। গল্পগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, টাটা।